হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সবাই আপনারা অনেক ভালো আছেন। ম্যাথ আনলক বাই ভাস্কর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো গত লেকচার ভিডিওতে আমরা 9.2 চ্যাপ্টারটি পুরোপুরি কমপ্লিট করে দিয়েছিলাম। আজকে আমরা 9.3 চ্যাপ্টারটা শুরু করব। 9.3 চ্যাপ্টারটা শুরু করার আগে আমরা বেশ কিছু সূত্র দেখে নেব, ঠিক আছে? তো চলুন দেখি। প্রথম যে সূত্রটা, এটা হচ্ছে ডিডিএক্স এক্স টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তো বন্ধুরা, এই সূত্রের প্রমাণগুলো কিন্তু আমরা গত লেকচার ভিডিওগুলোতে দেখে আসছিলাম, ঠিক আছে? তো আজকে আমরা এগুলো নিয়ে আলোচনা করব না, ডিরেক্ট ম্যাথে চলে যাব, ঠিক আছে? ওকে, দেন ডিডি এক্স ই টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল ই টু দি পাওয়ার এক্স ডিডি এক্স সাইন এক্স ইজ ইকুয়াল cos x ddx cos x is equal minus sin x ddx sin mx is equal m cos mx 6 ddx cos mx is equal minus m sin mx, then হচ্ছে ddx log a to the power x, ঠিক আছে? তো log a to the power e by x, তো ডিরেক্ট শর্টকাটে দেখিয়ে দিলাম, ঠিক আছে? তো এটার প্রুফটা আমরা গত লেকচার ভিডিওতে দেখেছিলাম। দেন 8 নম্বর সূত্রটা কি হবে? ddx tan x সমান সমান sec স্কয়ার x ddx cot x is equal minus cos স্কয়ার x, ঠিক আছে? দেন হচ্ছে ddx a to the power x is equal a to the power x ln x, দেন 11 নম্বর সূত্রটা হচ্ছে ddx sec x is equal sec x tan x, দেন 12 নম্বর সূত্রটা হচ্ছে ddx cot x is equal মাইনাস cosec x cot x। তো বন্ধুরা, আপাতত এই কয়টা সূত্র জানলেই হবে। এখন আমরা ডিরেক্ট ম্যাথে চলে যাব, ঠিক আছে? তো বন্ধুরা, প্রথম ম্যাথটা তুলে ফেললাম। তো এটাকে হচ্ছে আমার ডেরিভেটিভ করতে হবে, তো চলুন করি। অতএব ddx, তো আমরা একটা কাজ করি, এটাকে y ধরে নিই, হ্যাঁ? ধরি, জিনিসটা আমার সুবিধা হবে। y is equal, ধরি y is equal 4 root over x plus 1 by 4 root over x, তাহলে dy by dx কি হবে আমার? ddx 4 root over x plus 1 by 4 root over x, ঠিক আছে? দেন কি করব, গুণ করে দিব ddx x টু দি পাওয়ার, এটাকে 1 by 4 লেখা যায়, আর দেন এটাকে হচ্ছে x টু দি পাওয়ার 1 by 4 লেখা যায়।
ঠিক আছে, ওকে। দেন কি করব, ddx x to the power 1/4 প্লাস, তো বন্ধুরা এটা যেহেতু ddx 1/x to the power 1/4 আছে, তো আমরা এটাকে কি করব, উল্টে দেব। উল্টে দিলে কি লেখা যায়, x to the power -1/4। ঠিক আছে, তো আমরা এখন সূত্রে চলে যাব, এই সূত্রটা। আচ্ছা, ddx x to the power n সূত্র, nx to the power n-1, হ্যাঁ। তো সূত্রটা বসিয়ে দিই, 1/4 n ইন্টু x to the power n-1, তার মানে 1/4 -1। ঠিক আছে, তো আমার এটা একটা পার্ট শেষ। দেন -1/4 ইন্টু x to the power 1/4 -1। ঠিক আছে, লিখলাম। দেন 1/4 x to the power 1-4/4 -1/4 x to the power -1 -4/4। ঠিক আছে, তো আমাদের ম্যাথ শেষ অলমোস্ট। দেন 1/4 x to the power -3/4 -1/4 x to the power -5/4। দেন 1/4 যদি কমন নেই, x to the power -3/4 x to the power -5/4। তো এই ছিল বন্ধুরা প্রথম ম্যাথ। তো আশা করি সবাই আপনারা এই ম্যাথটা বুঝতে পেরেছেন। তো চলে যাব পরের ম্যাথে। তো বন্ধুরা পরের ম্যাথটি তুলে ফেললাম, চলুন এটাকে সলভ করি। তো এই ম্যাথটা সলভ করার আগে আমাদের আরেকটি সূত্র জানতে হবে, সেটা হচ্ছে 13 নম্বর সূত্র, ddx কনস্ট্যান্ট। ddx কনস্ট্যান্ট থাকলে সেটা হবে 0। এখানে বন্ধুরা কনস্ট্যান্ট বলতে কি বোঝানো হয়েছে, সেটা হচ্ছে 1 2 3 4 এরকম টাইপের কিছু, এগুলো থাকলে আমার 0 হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে কনস্ট্যান্টের ভ্যালু, মানে ধ্রুবক আর কি। ঠিক আছে, যে dy/dx ddx 6x to the power 4 -3x cube -4x to the power -half প্লাস 5। ঠিক আছে, তো বন্ধুরা লিখলাম, গুণ দিয়ে দিলাম আর কি, -ddx 3x cube -ddx 4x to the power -half প্লাস ddx 5। ঠিক আছে, তো বন্ধুরা এটা কনস্ট্যান্ট টার্ম, এটা ডিরেক্ট 0 হয়ে যাবে। যদি এক্স এর সাপেক্ষে কিছু থাকতো, যেমন 5x, ঠিক আছে, তো 5টার সামনে চলে গিয়ে ddx x, তার মানে এটার ডেরিভেটিভ হতো, তার মানে অ্যান্সার আসতো 5 × 1 = 5। কিন্তু এখানে শুধু 5 আছে, ঠিক আছে, কিন্তু এখানে আছে x, dx আছে, তো এটার কিন্তু ডেরিভেটিভ হবে না, এটার ভ্যালু হয়ে যাবে 0। ঠিক আছে, তো বন্ধুরা এটা যেহেতু এই 6টা যেহেতু কনস্ট্যান্ট, তো 6টা হচ্ছে সামনে চলে যাবে। ঠিক আছে, x to the power 4, x এর সাথে x এর অন্তরীকরণ হবে। ঠিক আছে, তো 3টাও যেহেতু কনস্ট্যান্ট, এটাও সামনে চলে যাবে, ddx x কিউব -4টাও সামনে চলে যাবে, তদ্রুপভাবে ddx x to the power -half। তো আমরা যেহেতু বন্ধুরা আবারও বলছি, x এর সাপেক্ষে যেহেতু অন্তরীকরণ করতেছি, তো সেটা x এর সাপেক্ষে কি হবে, আর এখানে যেহেতু আমার কোনো x নেই, টোটাল হচ্ছে আমার কনস্ট্যান্ট ভ্যালু, তো ddx 5 মানে কি 0। ঠিক আছে, তো
এখন কি করবো, এক্স টু দি পাওয়ার এন এর সূত্রটা অ্যাপ্লাই করবো এখন এটাতে। তো কি হবে, 4x⁴ - 1 - 3 ইন্টু 3x⁴ ঠিক আছে, 10 - 4 -½ ইন্টু x⁴ -1, ঠিক আছে। ওকে, দেন কি করব, ক্যালকুলেশন করব। 24 x⁴ -9x², এই মাইনাস মাইনাস প্লাস হয়ে যায়, 4 × ½ করলে কি হয়, 2 হয়। 2x⁴ -1 - 2/2, ঠিক আছে। এটি আমার অ্যান্সার। 24x³ -9x² প্লাস 2x⁻³ এটা একেবারে ইজি একটা ম্যাথ। আশা করি বন্ধুরা সবাই আপনারা এই ম্যাথটা বুঝতে পেরেছেন। তো চলে যাবো পরের ম্যাথ। তো বন্ধুরা পরের ম্যাথে চলে ফেললাম, চলুন এটাকে সলভ করি। অতএব dy/dx ইন্টু ddx, সেম ফর্মুলা, √x প্লাস 4√x প্লাস 3/x, ঠিক আছে। তো এখন ডিরেক্ট ক্লিক করে দিব আমরা, ddx √x প্লাস ddx 4√x, হ্যাঁ। তো বন্ধুরা এটা যেহেতু কনস্ট্যান্ট, তো এটা হচ্ছে সামনে চলে যাবে, 3 ddx 1/x, ঠিক আছে। দেন তো আমরা এটাকে কিভাবে লিখতে পারি, ddx x⁻½ প্লাস ddx x⁻1/4 প্লাস 3 ddx, এটাকে কি লেখা যায়, x⁻1, ঠিক আছে, x⁻−1। যদি 1/x² থাকতো তাহলে উল্টে গিয়ে কি হতো, x⁻², এভাবে আর কি জিনিসটা, ঠিক আছে। তো এটা হচ্ছে একেবারে ইজি ফরম্যাট। দেন আমরা সূত্র বসাই দিব, ddx x⁻n এর সূত্র nx⁻n−1, ঠিক আছে। তো হাফ ইন্টু x⁻½ - 1, ঠিক আছে। দেন 1/4 x⁻1/4 -1, ঠিক আছে। দেন এটাও তদ্রূপ সেমই হবে, 3 - 1 ইন্টু x⁻−1 -1, ঠিক আছে। ওকে, তো চলুন এটা আমরা হচ্ছে ক্যালকুলেশন করে ফেলি। হাফ x⁻1 - 2/2, ঠিক আছে, প্লাস 1/4 x⁻1 - 4/4, দেন -3 x⁻², দ্যাটস গুড। হাফ ইন্টু x⁻−½ দেখা যায়, ঠিক আছে, প্লাস 1/4 x⁻−3/4 মাইনাস 3 x⁻²। তো এটাকে আবার কিভাবে লেখা যায়, হাফ ইন্টু 1/x⁻1/2 প্লাস 1/4 ইন্টু 1/x⁻3/4 মাইনাস 3 ইন্টু 1/x², ঠিক আছে। তো এটাকে কিভাবে লেখা যায়, 2√x, আর √x এর মান হচ্ছে x⁻½ ঠিক আছে, প্লাস 1/,
4 × 4 √x²। তো বন্ধুরা এই টার্মটা কিভাবে আসছে একটু আমরা বুঝি। তো আমার কি দেওয়া আছে, x⁴, ঠিক আছে। তো এক্স, তো এটা কিভাবে লেখা যায়, x³ × 1/4, কারণ এই 3টা আবার গুণ করা মানে গুণ হয়ে যায় 1 এর সাথে। তো x⁴ আসে আলটিমেটলি। তো দেন হচ্ছে কি লেখা যায় 4 √x³। কারণ আমরা জানি x⁴ মানে 1/4 মানে কি 4 √x। তো এখানে যেহেতু x³ আছে তার মানে 4 √x³। তো এই টার্মটা আসবে, ঠিক আছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এটা। তো এই ফর্মুলাটাই আমি অ্যাপ্লাই করছি। দেন আমার কি হবে 3/x²। তো আশা করি বন্ধুরা সবাই আপনারা এই ম্যাথটা বুঝতে পেরেছেন। চলে যাব পরের ম্যাথে, ঠিক আছে। তো বন্ধুরা পরের ম্যাথটি তুলে ফেললাম, তো চলুন এটাকে সলভ করি। তো এটা কি লেখা যায় আবার, a⁴n × x⁴n প্লাস b⁴2m × x⁴2m। ওকে, তো অতএব এই পাওয়ারটা কিন্তু এর সাথেও আছে, এক্স এর সাথেও আছে, ঠিক আছে। আবার তদ্রুপভাবে এই যে এম যে পাওয়ারটা b² সাথেও আছে, x² সাথেও আছে। তো আমরা হচ্ছে মানে আলাদা আলাদা করে গুণ দিয়ে দিলাম। a⁴n x⁴n প্লাস b⁴m 2m × x⁴2m, ঠিক আছে। দেন dy/dx ddx a⁴n x⁴n প্লাস b⁴2m × x⁴2m, ঠিক আছে। তো a⁴n যেহেতু কনস্ট্যান্ট টার্ম, তো এটাকে আমরা সামনে দিয়ে দিই ডিরেক্টলি ddx x⁴n, ঠিক আছে। ঠিক তদ্রুপভাবে এটা হচ্ছে সামনে দিয়ে দিই b⁴2m × ddx x⁴2m, ঠিক আছে। দেন a⁴n nx⁴n সূত্রটা বসিয়ে দিলাম জাস্ট, এন্ড দেন হচ্ছে b⁴2m × 2m x⁴2m -1। শেষ হয়ে গেছে আমাদের অ্যান্সার। দেন আমরা একটু সাজিয়ে লিখি n x⁴n প্লাস 2m × b⁴2m × x⁴2m -1, ঠিক আছে। তো বন্ধুরা আশা করি সবাই আপনারা এই ম্যাথটা বুঝতে পেরেছেন। তো চলে যাব পরের ম্যাথ। তো বন্ধুরা পরের ম্যাথটি তুলে ফেললাম। তো চলেন এটাকে সলভ করি। তো ডেরিভেটিভ করার আগে এই ম্যাথটা কিন্তু ইন্টারেস্টিং ওয়েতে সলভ করা যায়। তো এটাই আমরা দেখব, ঠিক আছে। x³ × 3³ তো এটা কেন করলাম, তো আমরা একটা সূত্র যে শিখছিলাম 9 থাকতে, সেই সূত্রটা এখন একটু লিখি, তাহলে আশা করি আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। a³ - b³ এর সূত্র a - b × a² প্লাস ab প্লাস b², ঠিক আছে। তো এই সূত্রটাই আমি এখন হচ্ছে অ্যাপ্লাই করব, এই যে সূত্রটা, ঠিক আছে। তো এর জন্যই আমরা a³ - b³ এ কনভার্ট করলাম। দেন হচ্ছে কি করব, যা আছে তাই বসাই দিব, x² + 3x + 9, ওকে। দেন a³ - b³ এর সূত্র বসাবো, a - b × a² - ab মানে হচ্ছে 3x, সরি প্লাস হবে
যেহেতু এটা মাইনাস আছে, এ স্কোয়ার প্লাস এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার, তার মানে সি স্কোয়ার করলে কত হবে, ডিরেক্টলি 9 হয়ে যাবে, ঠিক আছে। এটাই দেন হচ্ছে এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস 9 শেষ। তো এটা কাটাকাটি চলে যায়, দেন কি থাকে, এক্স মাইনাস 3। ওকে, অতএব dy বাই dx is equal d dx x minus 3 d dx x, ঠিক আছে, মাইনাস d dx 3। তো এটার মান হচ্ছে 1 আর এটা হচ্ছে টোটালি 0। তো বন্ধুরা আপনাদের কোশ্চেন থাকতে পারে 1 কিভাবে হলো। তো এটাও কিন্তু একটা সূত্র, 14 নম্বর সূত্রটা একটু লিখে দিই। এটা কিন্তু এই ওয়েতেই প্রুভ করা যায়, ঠিক আছে। তো আমরা এই ওয়েতে একটু প্রুভ করে দেখি, চলুন। তো লিখলাম d dx x আর x টু দি পাওয়ার n এর সূত্র n x টু দি পাওয়ার n মাইনাস 1। x মানে কি, আমরা x টু দি পাওয়ার 1 লিখতে পারি, 1টা হচ্ছে আমার পাওয়ার। তো 1 ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস 1 মানে কি, 1 মাইনাস 1, n এর মান যেহেতু 1 সেজন্য 1 মাইনাস 1, ঠিক আছে। তো x টু দি পাওয়ার 0 মানে কি, আলটিমেটলি কিন্তু আবার 1ই হয়, তার মানে কি d dx x ডিরেক্ট আমরা 1 লিখে ফেলতে পারি। তো আমাদের এইভাবে ক্যালকুলেশন করার কোনো দরকার নেই, ঠিক আছে। এটাই। তো আশা করি সবাই আপনারা এই ম্যাথটা বুঝতে পেরেছেন। তো চলে যাবো পরের ম্যাথ। তো বন্ধুরা পরের ম্যাথটি তুলে ফেললাম, তো চলুন এটাকে সলভ করি। তা আগের ম্যাথের মধ্যে এই ম্যাথের কিন্তু একটু পার্থক্য আছে, ঠিক আছে। তো আগের ম্যাথগুলো কিন্তু আমরা এক্স ধরে করেছিলাম, হ্যাঁ। তো ওয়াই ইজ ইকুয়াল, এক্স এর টার্ম ছিল, তো এখানে কিন্তু আমার ওয়াই এর টার্ম চলে আসছে। এই জন্য আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ না করে ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করবো, যেহেতু এখানে ওয়াই এর টার্ম আসছে, ঠিক আছে। তো ডিডি ওয়াই, সো ডিএক্স বাই ডিওয়াই, ডিডি ওয়াই ওয়াই প্লাস 1 তার হোল স্কোয়ার ইন্টু ওয়াই প্লাস 2। আবারও বলছি, ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ, কারণ হচ্ছে আমার এখানে ওয়াই এর টার্ম দেওয়া আছে, ঠিক আছে। যদি কোশ্চেনে এরকম টাইপের ম্যাথ থাকতো যে এক্স এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার ইন্টু এক্স প্লাস 2, তাহলে আমরা ডিডি এক্স তার মানে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতাম। তো এখানে যেহেতু ওয়াই দেওয়া আছে, তার মানে আমরা হচ্ছে ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করবো, ঠিক আছে। তো ডিডি ওয়াই, তো এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র, ওয়াই স্কোয়ার প্লাস 2y প্লাস 1 ইন্টু ওয়াই প্লাস 2, ঠিক আছে। তো এখন গুণ গুণ করে দিই, ডিডি ওয়াই ওয়াই কিউব প্লাস 2y স্কোয়ার ওয়াই কিউব 2y স্কোয়ার প্লাস 2y স্কোয়ার প্লাস 4y প্লাস ওয়াই প্লাস 2, ঠিক আছে। অতএব ডিডি ওয়াই ওয়াই কিউব প্লাস 4y স্কোয়ার প্লাস 5y প্লাস 2, ঠিক আছে। তো এখন আমরা কি করবো, ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করবো, ঠিক আছে। তো ডিডি ওয়াই ওয়াই কিউব প্লাস 4 ডিডি ওয়াই ওয়াই স্কোয়ার প্লাস 5 ডিডি ওয়াই ওয়াই প্লাস ডিডি ওয়াই 2, ঠিক আছে। তো 3 ওয়াই টু দি পাওয়ার 3 মাইনাস 1 প্লাস 4 ইন্টু 2 ওয়াই টু দি পাওয়ার 2 মাইনাস 1 দেন 5 ইন্টু 1, আর এটা যেহেতু কনস্ট্যান্ট টার্ম সেজন্য 0 হয়ে যাবে, ঠিক আছে। তো 3y স্কোয়ার প্লাস 4 দুগুণে 8 8y প্লাস 5। তো এটা হচ্ছে আমার আনসার, ঠিক আছে। তো আশা করি সবাই আপনারা
একটা বুঝতে পেরেছেন, ঠিক আছে? তো আবারও বলছি, তো এটা যেহেতু ওয়াই সাপেক্ষে দেওয়া, এর জন্য আপনারা কি করবেন, ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ করবেন, ঠিক আছে? এটাই। তো বন্ধুরা পরের ম্যাথটি তুলে ফেললাম, তো চলুন এটাকে সলভ করি। dy বাই dx ইজ ইকুয়াল ddx 2x টু দি পাওয়ার b মাইনাস 5 e টু দি পাওয়ার x প্লাস b 10x, ঠিক আছে? তো টুটা যেহেতু কনস্ট্যান্ট টার্ম সামনে দিয়ে দিই, 2 ddx x টু দি পাওয়ার b minus 5 ddx e to the power x plus b d ddx 10x, ঠিক আছে? তো সূত্রে কনভার্ট করি, 2 ইন্টু b x to the power b minus 1 দেন মাইনাস 5 e to the power x এর ডেরিভেটিভ করলে কি হয়, e to the power x ই হয়, ঠিক আছে? তো লিখলাম প্লাস b 10x এ ডেরিভেটিভ করলে কি হয়, sec স্কয়ার x, ঠিক আছে? তো এই ছিল আমার অ্যান্সার, 2bx to the power b minus 1 minus 5 e to the power x প্লাস b sec স্কয়ার x, ঠিক আছে? তো পরের ম্যাথে চলে যাব। তো বন্ধুরা পরের ম্যাথটি তুলে ফেললাম, তো চলুন এটাকে সলভ করি। অতএব dy বাই ddx 7 log b to the power x মাইনাস 6 ln x প্লাস 8 cos x, দেন হচ্ছে 7 ddx log b to the power x minus 6 ddx ln x প্লাস 8 ইন্টু ddx cos x, ঠিক আছে? তো এটাকে আমরা একটু যদি ভাঙি, যদি ক্লিয়ারলি লিখি তাহলে কি হয়, log b to the power e ইন্টু log e to the power x মাইনাস 6 ইন্টু 1 বাই এক্স, কারণ ddx ln x করলে কি হয়, 1 বাই x হয়, আর এটাকে ডেরিভেটিভ করলে কি হয়, মাইনাস সাইন এক্স, ঠিক আছে? যেটা আমরা জানি, ওকে? দেন 7 log b to the power, এটা সামনে চলে যাবে যেহেতু এটা কনস্ট্যান্ট টার্ম, আর ই ভিত্তিক লগকে আমরা কি বলি, লন বলি, তো লন লিখে ফেললাম, লন এক্স মাইনাস 6 বাই এক্স মাইনাস 8 সাইন এক্স। তোমার অ্যান্সার কি দাঁড়ালো, 7 log b to the power e বাই হচ্ছে এক্স, মানে লন এক্স এর কি ডেরিভেটিভ করলে 1 বাই এক্স হয়, তো সেই জন্য এটা লিখলাম মাইনাস 6 বাই এক্স দেন হচ্ছে মাইনাস 8 সাইন এক্স। তো বন্ধুরা আশা করি সবাই আপনারা এই ম্যাথটা বুঝতে পেরেছেন। তো চলে যাবো পরের ম্যাথ। তো বন্ধুরা পরের ম্যাথটি তুলে ফেললাম, তো চলুন এটাকে সলভ করি। অতএব dy বাই dx ddx 8 cot x মাইনাস 6 ln x to the power n প্লাস 3 sec x, ঠিক আছে? দেন 8 ddx cot x মাইনাস 6 ddx ln x to the power n, হ্যাঁ, প্লাস 3 ddx sec x, ঠিক আছে? তো বন্ধুরা আপনারা এই জায়গাতে এসে কিন্তু কনফিউশন হয়ে যাবেন, ঠিক আছে? তো আমরা তো ddx ln x এর সূত্র শিখছি 1 বাই x, কিন্তু এখানে তো x টু দি পাওয়ার n তো আছে, তো সেটার বেলা কি হবে, 1 বাই x টু দি পাওয়ার n হবে? মোটেও না, ঠিক আছে? তো এটাই আমরা দেখবো এখন। তো 8 cot x কি মাইনাস cos স্কয়ার x, ঠিক আছে? মাইনাস আমরা নরমাল সূত্র কি জানি, ddx ln x মানে কি 1 বাই x, ঠিক আছে? ওকে,
তো এখানে যদি এক্স টু দি পাওয়ার এন আছে তাহলে আমাদের কি হবে, 1/x টু দি পাওয়ার এন হবে। কিন্তু এখানেই শেষ নয়, ঠিক আছে, এখানে কিন্তু শেষ নয়। তো এক্স টু দি পাওয়ার এন এই যে পাওয়ারটা কিন্তু এক্সট্রা টার্ম, ঠিক আছে। তো এক্সট্রা টার্ম হওয়ায় আমাদের কিন্তু আবার এই সূত্রতে আনতে হবে, ঠিক আছে, আবার এই অংশটা ডেরিভেটিভ করতে হবে, ঠিক আছে। তো আর একটু ক্লিয়ারলি বলি, নর্মালি কি ডিডিএক্স আলাদা খাতায় করে দেখা, নর্মালি কি হচ্ছে ডিডিএক্স লন এক্স এর সূত্র কি 1/x, কিন্তু এখানে তো দাও আমার কি লন এক্স টু দি পাওয়ার এন দেওয়া, ঠিক আছে। হুম, লন এক্স টু দি পাওয়ার এন দেওয়া, কিন্তু এখানে কিন্তু আমার 1/x টু দি পাওয়ার এনই হবে, ঠিক আছে। কিন্তু এখানে যেহেতু আমার এক্স টু দি পাওয়ার এন আছে, তো আমরা কি জানি ডিডি এক্স এক্স টু দি পাওয়ার এন এর সূত্র কি এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তো এক্স টু দি পাওয়ার এন যেহেতু আমার এক্সট্রা টার্ম, তো সেই জন্য আবার কি হবে এক্স টু দি পাওয়ার এন এর ডেরিভেটিভ হবে, ঠিক আছে। তো ডিডি এক্স এক্স টু দি পাওয়ার এন এর এই টার্মটা এখন ডেরিভেটিভ হবে। তো এখন কি হবে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার, এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল উত্তর, ঠিক আছে। শুধু এতটুকু করলে, এতটুকু অংশ করলে আপনাদের কিন্তু ভুল হয়ে যাবে, ঠিক আছে। আপনাদের হচ্ছে এই এক্সট্রা টার্মেরও ডেরিভেটিভ করে দেখাতে হবে, ওকে। তো এখন সূত্রে বসিয়ে দিই। তো 6 1/x টু দি পাওয়ার n ইন্টু যে এক্সট্রা টার্ম কি এক্স টু দি পাওয়ার n, এই জন্য এক্স টু দি পাওয়ার n এরও ডেরিভেটিভ হবে, যেটা আমরা একটু আগে দেখেছি, প্লাস 3 sec x ইন্টু 10x, ওকে, মাইনাস 8 cos স্কোয়ার x মাইনাস 6 বাই এক্স টু দি পাওয়ার n ইন্টু nx টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, ঠিক আছে, প্লাস 3 sec x 10x, 10 হচ্ছে মাইনাস 8 cos স্কোয়ার x মাইনাস 6n ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস ওয়ান দেন এক্স টু দি পাওয়ার n প্লাস 3 sec x 10x। তো এটা আমরা ডিরেক্টলি কি লিখতে পারি, মাইনাস 8 cos স্কোয়ার x মাইনাস 6n এক্স টু দি পাওয়ার n মাইনাস ওয়ান মাইনাস n, 9 10 এর ফর্মুলা, বেস সেম, আর যেহেতু ভাগ আকার আছে পাওয়ারগুলো হচ্ছে বিয়োগ হয়ে যাবে, তো এটাই করলাম, প্লাস 3 sec x 10x, ওকে, দেন মাইনাস 8 cos স্কোয়ার x মাইনাস 6n ইন্টু এখানে হচ্ছে n কাটা এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান থাকে, প্লাস 3 sec x ইন্টু 10x, ঠিক আছে। দেন হচ্ছে মাইনাস 8 cos স্কোয়ার x মাইনাস 6n বাই x প্লাস 3 sec x 10x। তো বন্ধুরা আশা করি সবাই আপনারা এই ম্যাথটা বুঝতে পেরেছেন। তো চলে যাব পরের ম্যাথ। তো বন্ধুরা পরের ম্যাথটা তুলে ফেললাম, তো চলুন এটাকে সলভ করি। অর্থাৎ dy বাই dx ddx x মাইনাস 3 log a টু দি পাওয়ার x প্লাস 7 cos x, ঠিক আছে। দেন ddx x মাইনাস 3 log a দিতে পারি। তো বন্ধুরা যেহেতু এই ফর্মুলাটা আমি আগেই ভেঙে দেখিয়ে দিয়েছি, তো সেটা আর ভাঙলাম না, তো ডিরেক্টলি করে দিচ্ছি, ঠিক আছে। ln x প্লাস 7 ddx cos x, দেন এটা হচ্ছে 1
মাইনাস 3 লগ এ টু দি পাওয়ার ই বাই ডিডি লন এক্স করলে কি হয় 1/x, তো সেটাই প্লাস 7 ইন্টু মাইনাস সাইন এক্স। অ্যান্সার আমরা কি 1 মাইনাস 3 লগ এ টু দি পাওয়ার ই বাই এক্স মাইনাস 7 সাইন এক্স। তো বন্ধুরা আশা করি সবাই আপনারা এই ম্যাথটা বুঝতে পেরেছেন। তো আজকে এই পর্যন্তই। সো যারা যারা আমার ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি এবং আমার ফেসবুক পেজটিতেও লাইকস কমেন্ট অ্যান্ড শেয়ার করেননি, তারা দয়া করে আমার ইউটিউব চ্যানেলটিতেও সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজটিতেও লাইকস কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন, ঠিক আছে? তো ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।